আমার প্রিয় ছাত্রছাত্রীরা, চলো আমরা খেলতে খেলতে আজকে মজা করে অঙ্ক করি। আচ্ছা, প্রথমে বলো তো, এটা তুমি কিসের ছবি দেখতে পাচ্ছ? এটা একটা গাছের ছবি। গাছের মধ্যে কি বসে আছে? গাছের মধ্যে পাখি বসে আছে। আচ্ছা, পাখিকে ইংরেজিতে কি বলে বলো তো? বার্ড। BIRD, বার্ড। তাহলে এই গাছে কটা পাখি বসে আছে? এই গাছে চলো গুনি আমরা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটা পাখি উড়ে বসে আছে। কটা পাখি বসে আছে? পাঁচটা পাখি। এবার আমি কিছুক্ষণ পরে এসে এবার আমি কিছুক্ষণ পরে এসে দেখলাম যে এই গাছে আমরা প্রথমে কি দেখলাম? এই গাছে আমরা পাঁচটা পাখি বসে আছে। কটা পাখি বসে আছে? পাঁচটা। পাঁচটা পাখি বসে আছে দেখলাম। এবার কিছুক্ষণ পরে এসে দেখলাম এই গাছ থেকে পাঁচটা পাখি তো বসে আছে, আর এবার দেখো তো কি হলো? পাঁচটা পাখি বসে আছে ছিল, আর এখন দেখো তো গাছে কটা পাখি আছে? এখন গাছে রয়েছে একটা, দুটো, তিনটে পাখি। আর কটা পাখি উড়ে যাচ্ছে? উড়ে যাচ্ছে কটা পাখি? দুটো পাখি। তাহলে উড়ে গেলে, পচে গেলে, দিয়ে দিলে, খেয়ে নিলে আমাদের কি করতে হয় জানো? আমাদের করতে হয় বিয়োগ। দেখো প্রথমে কটা পাখি ছিল? পাঁচটা পাখি। এবার কটা পাখি উড়ে গেল দেখো তো? উড়ে গেল কটা পাখি? দুটো। দুই লেখো। আর মাঝে যে এই চিহ্নটা দিলাম, এটাকে বলা হয় বিয়োগ চিহ্ন। কি বলা হয় এটাকে? বিয়োগ চিহ্ন। এটাকে বলা হয় বিয়োগ চিহ্ন, মানে বাদ দিতে হয়। কোনো জিনিস যদি কমে যায় তাহলে আমরা বাদ দিই, তাকে বলি বিয়োগ চিহ্ন। তাহলে এবার কটা পাখি ছিল? পাঁচটা। এক, দুই, তিন, চার, পাঁচ। আর কটা পাখি উড়ে গেল দেখো? দুটো। তাহলে এখানে পাঁচটা দাগ থেকে দুটো দাগ কেটে দাও। তাহলে আমার কটা দাগ পড়ে রইল? এক, দুই, তিন। তাহলে এখন গাছে কটা পাখি থাকবে বলো তো? এখন গাছে থাকবে তিনটে পাখি। ভেরি গুড। তাহলে আমরা একটু খেলতে খেলতে বিয়োগ শিখলাম।